قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله أكبر আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে বলেন মুমিন আল্লাহর গোলাম এর যুবক এ বান্দা তুমি কত গুনাহ করছো তুমি কত গুনাহ করেছো আমি আল্লাহ পাকের রহমতের চাইতে বেশি গুনাহ করো নাই রে বান্দা ও বান্দা তুমি যদি তোমার জীবনের গুনাহের কথাগুলো স্মরণ করিয়া একবার যদি জালিসুর রহমান এই যে মাদ্রাসা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে মাদ্রাসা है बाग जन्नत मुअल्लिम है मिसले गुल मदरसा है बाग जन्नत मुअल्लिम है मिसले गुल किताब उसमें शौद है तलबा है बुलबुल দুইটা জান্নাতের বাগানের ভিতরে বসে যুবক একটা হলো মাদ্রাসার অঙ্গনগুলো হয় মাদ্রাসা হলো একটা জান্নাতের বাগান এখানে ছোট ছোট বাচ্চারা মাসুম বেগুনা বাচ্চারা তারা কালামে হাকিম তেলাওয়াত করে আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহর সাথে তারা কথা বলে জোরে বলেন আল্লাহু আকবার একটু আল্লাহর সাথে কথা বলে জান্নাত তো আমরা দেখি নাই মা লা আইনুর রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার এ ভাই এর যুবক আল্লাহর বান্দা আমরা তো জান্নাত দেখি নাই জাহান্নামও আমরা দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ একজন আছে আমাদের মালিক একজন আছে তিনি কে জোরে বলেন তিনি আমার আল্লাহ মুসলমান ভাইরা আমার এ মুমিন আল্লাহর গোলাম একটা তালেবে ইলম যখন কোরআনে কারীম তেলাওয়াত করে মাদ্রাসাগুলোতে দেখবেন সকালবেলায় সূরা ইয়াসিনের আমল করা হয় ফজরের নামাজের পরে আমরা তো ফজরের সময় ঘুমায় যাই কিন্তু দেখবেন আমার আপনার ছেলে সন্তান যারা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে হুজুরেরা শেষ রাত্রে বাচ্চাদেরকে যেই সময় বাচ্চারা মায়ের কোলে থাকার কথা ছিল ওই সময় বাচ্চারা দ্বীনি ইলম অর্জন করার জন্য দুনিয়া এবং আখিরাতের বাদশা হবার জন্য তারা মায়ের আদর চিহ্ন মায়া মমতা ত্যাগ করে তারা মাদ্রাসায় এসে পড়ে থাকে আরে সকালবেলায় ভোর রাত্রিতে উস্তাদরা মাদ্রাসার উস্তাদেরা তারা ঘুম থেকে উঠাইয়া তাদেরকে ওযু করাইয়া আল্লাহর সাথে কথা বলার জন্য প্রস্তুত করে দেয় আরে একজন ছাত্র যখন তেলাওয়াত করে সূরা রহমান তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আর রহমানু আল্লামাল কুরআন আল্লাহু আকবার খালাকাল ইনসান আল্লাহু আকবার এই
ডাকতে থাকে। আমার আল্লাহ বলেন, বান্দা তোমার সন্তানকে তুমি মাদ্রাসায় পাঠাইছো, ও আল্লাহর গোলাম, তোমার সন্তান যখন মাদ্রাসায় গিয়া ওযু করিয়া যখন আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, মা বাবার জীবনের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার ভাই, আমার বাবাজিরা, এরে আল্লাহর গোলাম যুবক, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। একটা যুবক, একটা নাফরমান, একজন পাপী ব্যক্তি যখন আল্লাহর ভয়ে ওলামায়ে কেরামদের সোহবতে বসে, কোনো মাদ্রাসার অঙ্গনে আলেম ওলামাদের সোহবতে বসে সময় কাটায়, যখন কোনো জালিসুর রহমান বাগানের মধ্যে বসে, আল্লাহ পাক তার উপরে রহমত নাজিল করে, রহমতের দৃষ্টি দিকে তাকাইয়া আল্লাহ পাক তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আমরা মা বাবা অনেক স্বপ্ন দেখি, আমাদের সন্তানদেরকে বড় ইঞ্জিনিয়ার বানাইতে চাই, বড় এইরকম বড় ডাক্তার বানাইতে চাই, বড় পাইলট বানাইতে চাই। আবার আল্লাহর জমিনে এমনও বান্দা আছে, তারা কোরআনের মা স্বপ্ন দেখে, আমি যেন একজন হাফেজের মা হইয়া কবরে যাইতে পারি। আল্লাহু আকবার। এরে যুবক, আল্লাহর গোলাম, এমনও মা স্বপ্ন দেখে, আল্লাহ তাহাজ্জুদের নামাজের মধ্যে গিয়া দোয়া করে, গো আল্লাহ, আমি আলেমের মা না হইয়া, আমি একজন কোরআনের হাফেজের মা না হইয়া যেন আমাকে আল্লাহ তুমি মৌতের বিছানায় তুমি বিছায়ও না। আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন তার মায়ের গর্ভে, এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাইজিদকে মায়ের গর্ভে রেখে তার বাবা মারা যায়, এবং হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির বাবা তার স্ত্রীকে ওসিয়ত করে যায়, আমার প্রাণের স্ত্রী, আমার বিবি, তোমার কাছে একটা ওসিয়ত করে গেলাম, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানায়ও না, আমার সন্তানকে ডাক্তার বানায়ও না, আমার সন্তানকে আল্লাহর কোরআন থেকে, আল্লাহর রহমত থেকে দূরে সরাইয়া দিও না, আমার সন্তানকে একজন আল্লাহর কালামের ছাত্র বানায়া যায়, একটা বড় আলেম বানায়া যায়, মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির বাবা ইন্তেকাল করলেন। বাইজিদ বুস্তামি যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, 7 বছর বয়স অথবা 6 বছর বয়সে যখন ছেলেটা বাইজিদ যখন হাঁটা চলা করে, এমন সময় মা মাদ্রাসার আঙ্গিনায় গিয়া হুজুরকে ডাক দিয়া বলেন, হুজুর, এই বাইজিদের বাবা নসিহত করে গেছে, আমার কাছে আমানত রেখে গেছে, আমি যেন বাইজিদকে মাদ্রাসায় ভর্তি করে দেই। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা বলতেছে, উস্তাদজি, আমার সন্তান যতদিন না হাফেজ হবে, যতদিন না আলেম হবে, ততদিন আমার বাইজিদকে বাড়িতে যাওয়ার ছুটি দিবেন না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বাচ্চা ভর্তি হয়ে গেল মাদ্রাসায়, শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা শুরু করলো।
মাদ্রাসার ছাত্ররা যখন মাদ্রাসায় গিয়া পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, মা বাবা যদি কবরে থাকে আল্লাহ পাক সন্তানের আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াতের বরকতে মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। আল্লাহু আকবার। সন্তান যখন সুন্দর লিহানে এইভাবে কোরআন তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহু আকবার। ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহু আকবার। मकबूल तो है शाहजहाँ है, काबिल तो बहुत है, ऐना के मानंदे तू नहीं, दिल तो बहुत है। मकबूल तो है शाहजहाँ है, काबिल तो बहुत है, ऐना के मानंदे तू नहीं, दिल तो बहुत है। एक चश्मे ज़दन गाफिल जा शाहनबाशी, शायद के निगाह कुनदा गाह नबाशी। एक चश्मे ज़दन गाफिल जा शाहनबाशी, शायद के निगाह कुनदा गाह नबाशी। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। जोरे जोरे बोला जाबे कि अल्लाहु আকবার। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, যেহেতু সময় সংক্ষিপ্ততার কারণে আমি মাদ্রাসার ফজিলতের কথা আপনাদের সামনে বলে শেষ করতে পারলাম না। ইলম দুনিয়াবি ইলম, আর একটা হচ্ছে আখিরাতের ইলম। যেই ব্যক্তি আল্লাহর কোরআনকে হিফজ করবে, আলেম হবে, শুধু দুনিয়াতে সে ইজ্জত পাবে না, আল্লাহ দুনিয়াতে আখিরাতে সকল জায়গায়, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথায় নূরের টুপি পরায় দিবে। চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসায় ছেলে সন্তান দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।